হঠাৎ করেই কাব্য ভাইজা আমার শাড়ির কুচিগুলো টেনে খুলে দিলেন। উনার এমন আচরণের কোনো মানেই আমি বুঝতে পারলাম না। হতবিহ্বল হয়ে অবাক চোখে উনার দিকে তাকিয়ে রইলাম। উনি রেগে চোখ লাল করে আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন, তুই শাড়ি পরেছিস ছেলেদেরকে তোর সাদা পেট দেখানোর জন্য, তাই না? ছেলেদের দৃষ্টি তোর প্রতি আকর্ষিত করার জন্য, তাই না? ঠোঁটে এত লাল লিপস্টিক দিয়েছিস কেন? যাতে দূর থেকেই সবার দৃষ্টি তোর ঠোঁটের উপর পড়ে, তার জন্য, তাই না? আজ তোর এই শখ আমি মিটিয়ে দেব। বলেই উনি আমার পিঠের মাঝে উনার নখ দিয়ে ইচ্ছে মতো আঁচড় কাটতে লাগলেন। ব্যথায় আমি কুক দিয়ে উঠলাম। উনার এমন আচরণের কোনো মানেই আমি বুঝতে পারলাম না। আর উনি আমাকে এমন আজে বাজে নোংরা কথাই বলছে কেন? আমি ভয়ে ব্যথায় কেঁদে কেঁদে বলে উঠলাম, কি করছো? ব্যথা লাগছে, ছাড়ুন আমাকে। আমার কথাগুলো শুনে উনি আরও বেশি রেগে গেলেন। রেগে গিয়ে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলতে লাগলেন, এখন তো লাগবেই, যখন পার্টির সবাই চোখ দিয়ে তোকে গিলে খাচ্ছিল তখন বেশ আনন্দ লাগছিল, তাই না? এ কথা বলেই উনি আমার খোপা করা চুলগুলো মুঠি করে শক্ত করে ধরে বলতে লাগলেন, চুল খোপা করে বেঁধেছিস যাতে পিঠটা দেখতে কারো অসুবিধা না হয়। বলেই পাগলের মতো আমার খোপা খুলতে লাগলেন। আর আমি ব্যথায় নিজেকে উনার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু সে আমাকে কিছুতেই ছাড়ছে না। আমার চুলগুলো টেনে খুলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেলেন। এই অবস্থায় বাইরে যাব কি করে? আমি বাথরুমের ফ্লোরে বসে কাঁদতে লাগলাম। আমি সুহা, শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আর শাড়ির সাথে চুল খোপা করে বাঁধা আমার খুব প্রিয়। যে কোনো পার্টিতে আমি শাড়ি পরে যাই। আজ আমার বোনের একমাত্র স্নেহার মেয়ের জন্মদিন ছিল, সেজন্য তাদের বাসায় বার্থডে পার্টির আয়োজন করা হয়েছে। তার জন্য আমি ব্ল্যাক কালারের একটি জর্জেট শাড়ি পরে চুলগুলোকে সুন্দর করে খোপা করে এখানে এসেছিলাম। কাব্য ভাইয়া হচ্ছেন আমার বোনের একমাত্র দেবর। দেখতে ডেশিং, হ্যান্ডসাম আর অত্যন্ত সুন্দর একজন ছেলে, আর সেই সাথে রাগী আর বদমেজাজি। এই সৌন্দর্যের কারণে কত মেয়ের সাথে যে উনার রিলেশন তার হিসেব নেই। উনার এই স্বভাবের জন্য আমি তাকে সহ্য করতে পারি না, সবসময় উনাকে এড়িয়ে চলি। আমি পার্টিতে আসার পর থেকেই দেখছি এখানের সব ছেলেরা কেমন করে তাকাচ্ছে। আমার ভীষণ অস্বস্তি লাগছিল, তাই এক কোণায় দাঁড়িয়েছিলাম। আর কোথা থেকে হুট করে কাব্য ভাইজা এসে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। তারপর বাথরুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে আমার সাথে এমন বাজে আচরণ করে চলে গেলেন। উনার করা সব আচরণ আমার মাথার উপর দিয়ে গেল। চোখের পানি মুছে কষ্ট করে দাঁড়ালাম। পেটের মাঝে নখের আঁচড়ে দাগ বসে গেছে, সেখান থেকে সামান্য রক্ত বের হচ্ছে। শাড়িটা আর চুলগুলোকে কোনো রকমে ঠিক করে বাইরে বের হলাম। বাইরে এসে আমি অবাক।